আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। সকলে অবগত আছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 19 জুলাই 2024 ও শুক্রবার 1 ঘন্টা ব্যাপী। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব এবং আপনার কতটি শূন্যপদ রয়েছে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায়। আপনারা সকলে অবগত আছেন আগামী 19/7/2024 শুক্রবার সকালে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আপনারা যারা পরীক্ষার্থী আছেন অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখন এইখানে কিন্তু আপনার এই যে অফিস সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক এই পদে কিন্তু আপনারা আবেদন করেছেন। এইখানে সর্বোচ্চ আবেদন পড়ছে, আর এটা কিন্তু সর্বোচ্চ আপনার 461টি শূন্য পদের লোক নিবে। এখন এই পদের জন্য একটি কমন উপযোগী সাজেশন রয়েছে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক, এই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা স্পেশাল এই যে কমন উপযোগী সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। এটা কিন্তু কমন উপযোগী হবে। আপনারা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার যোগাযোগ করবেন। এখন এইখানে 461 জনের পরিবর্তে অনেকে জিজ্ঞেস করছেন ভাই কতজন পরীক্ষা দিবে। এখন ভাই ওই রকম তো আপডেট পাওয়া যায় না, ওই রকম তাদের ওয়েবসাইটে দিয়েও দেয় নাই। যেমন ভূমিতে একটু দিয়ে দিচ্ছে যে কতজন পরীক্ষার্থী রয়েছে, এরকম তো আপডেট এইটা দেয় নাই। সেই ক্ষেত্রে কিন্তু ওই রকম জানা আপাতত সম্ভব না। তবুও ধরে নেওয়া যায় যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ প্রার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। তাছাড়াও এখানে অনেকে জিজ্ঞেস করছেন ভাই কম্পিউটার টেস্ট কি হবে কিনা। জি ভাই, অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদ 16 নম্বর গেটের এটা কিন্তু কম্পিউটার টেস্ট হবে। কারণ আপনারা যখন আবেদন করছেন তখন কিন্তু লেখা ছিল যে কম্পিউটার মুদ্রক্ষিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে থাকতে হবে 20 এবং বাংলায় 20। এটা কিন্তু তারা বলেই দিয়েছে। সেই ক্ষেত্রে এটা 100% প্র্যাকটিক্যাল হবে, এটা আপনারা ধরে নিতে পারেন। যারা একটু বেসিক অনেক দিন শিখছেন ভুলে গেছেন তারা একটু ট্রাই করেন, বা আপনারা যারা ভুলে গেছেন তারা কম্পিউটার দোকান বা নিজের ল্যাপটপ কম্পিউটার থাকলে ওইটা হাতটা একটু চালু করে রাখেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন। আর যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই সাজেশনটা নেওয়ার জন্য। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। কিন্তু চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করবো। যে কোনো আপডেট, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য পেতে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যারা পরীক্ষাতে আছেন যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। কালকে যে নোটিশটা দিয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের উল্লেখ করে দেয়নি যে চ্যানেল, ফেসবুক পেজে লিখিত হবে। যেরকম আজকে ভূমি পেয়ে যাবেন রেকর্ড দপ্তরে